আমার প্রিয় বন্ধু আমার বাবা, আমার প্রিয় ব্যক্তি আমার বাবা, আমার আদর্শ আমার বাবা, সব কিছুতেই আমার বাবা। আমার সবচেয়ে যে কথাগুলো আমি কাউকে বলতে পারতাম না, সেটাই আমি যাকে শেয়ার করতাম সে হচ্ছে আমার বাবা। পৃথিবীর সব মেয়েদেরই একজন প্রিয় ব্যক্তি থাকে, সেটা তার বাবার। অধিকাংশ মেয়েরই বাবা তার আদর্শ থাকে, বাবা তার ভালোবাসা থাকে। আসলে বাবা ছাড়া যাদের বাবা নেই তারাই কেবল বুঝতে পারে বাবার যে কতটা স্থান জুড়ে ছিল, আসলে বলে বোঝানো সম্ভব নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আমার বাবার হাতে গড়া এই বিল্ডিংটা। আমার বাবা প্রায় 1 বছর কয়েক মাস আগে না ফেরার দেশে চলে গেছে। তার প্রত্যেকটা কাজে, তার প্রত্যেকটা স্পর্শ সব কিছু যেন আমাকে কাঁদিয়ে বেড়ায়। আমি যখন ছাদে উঠি তখন মনে হয় বাবা নিচে আছে, আমি যখন নিচে আসি মনে হয় যে বাবা বাহিরে আছে। এরকম প্রত্যেকটা স্মৃতি, প্রত্যেকটা কাজই তাকে জড়িয়ে আমি সবসময় কল্পনা করি। আমি যখন শ্বশুরবাড়ি থাকি তখন ভাবি যে আমার আব্বা বেঁচে আছে, সে আর কোথাও নেই, হয়তো এখনই ফোন দিবে যে আমি কবে আসব। আমার বাবা যখন এই বাসাটা করে তখন কিন্তু সর্বপ্রথম আমাকে দিয়েই উদ্বোধন করে, অর্থাৎ প্রথম যে ভীম যে তৈরি করে পিলার, সেটার যে উদ্বোধন, প্রথম যে সিমেন্ট বালি দিতে হয় সেটা কিন্তু আমাকে দিয়েই দিয়েছি। আমার আব্বা হয়তো বুঝতে পেরেছিল যে মেয়ে হোক আর ছেলে হোক, আমার মনে হয় যে আমার মেয়েই আমার এই সম্পত্তিটা রক্ষা করতে পারবে। অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে গেছি, তবুও কিন্তু এই বাবার বাড়িটা আমি রক্ষা করতে পেরেছি বা চেষ্টা করছি। কারণ প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে। আমি যে এর আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম, আমি অর্থনৈতিক সমারিতে কাজ করেছি, এখান থেকে বেশ কিছু টাকা পেয়েছি এবং আমার বোনও বেশ কিছু এই কাজ করেছে, সেও বেশ কিছু টাকা পেয়েছে। এই টাকা দিয়ে আমরা যে বাসার যে কিছু কাজ আছে সেগুলো আমরা করে নিচ্ছি। এখানে আমি এই টাকা দিয়ে সিমেন্ট, বালি, ইট এগুলা সব কিছু কিনে নিয়ে আসছি। আমি আর আমার বোনের নামে এই বাসাটা দুজনেই চেষ্টা করছি। আমাদের এই কষ্টের তিল গড়া এই কাজগুলো দিয়ে, এই টাকাগুলো দিয়ে বাসাটা করে নিচ্ছি। আসলেও প্রত্যেকটা জিনিসটা যদি আপনি কষ্ট দিয়ে করেন তাহলে সেটাকে রক্ষা করার জন্য আপনি চেষ্টা করবেন। অনেক স্মৃতি আছে, অনেক ভালোবাসা আছে, যেগুলো আপনি মনে রাখলে আজীবন মনে রাখতে পারবেন। যেখানে আমি কিছু ইটের খোয়া কিনতে আসছি, মানে এখানে তারা বিল্ডিং করছে, কিছুটা বেঁচেছে, আমার অল্প কিছুই লাগবে, সেজন্য এখান থেকেই নিয়ে নিলাম। লেবার দিয়ে এখান থেকে আমি ভ্যানওয়ালার দিয়ে তুলে নিচ্ছি। আমার একটা ভাগিনা আছে, সে অনেকটা আমাকে হেল্প করছে। সে সব কিছু দায়িত্ব, মানে আমাকে কোন কাজটা করতে হবে, লেবার কোত্থেকে ডাক দিতে হবে, সবই কিন্তু অনেকটাই কাজ করে দিচ্ছি। এদিকে দেখেন যে এখানে আসছি এই খোয়া নেওয়ার জন্য, ইটের খোয়া, সেখানে একটা নার্সারি আছে। এত সুন্দর একটা নার্সারি, না ঘুরে গেলে ভালোই লাগবে না। এখানে সুন্দর সুন্দর ফুল গাছ আছে, এখানে অনেক ধরনের সবজি গাছ আছে, এখানে অনেক সুন্দর সুন্দর মালটা গাছ, কমলা গাছ, সব কিছু আছে। আমি একটা জিজ্ঞেস করলাম এটা কি মালটা গাছ, সে বললো যে না, এটা মালটা গাছ না, এটা হচ্ছে কমলা গাছ। আমি এটাকে স্পর্শ করে দেখেছি, অনেক সুন্দর, অনেকগুলো কমলা ধরে আছি। আসলেও প্রত্যেকটা প্রকৃতিপ্রেমীর কাছে এই ধরনের ফল ফুল সব কিছু কিন্তু ভালো লাগে। দেখেন কত সুন্দর কমলা ধরে রয়েছে। আর এগুলো কিন্তু বলেছি যেগুলো পাকে কিনা, হ্যাঁ বললো যে সুন্দর পাকে। আসলে এই ধরনের গাছগুলি আমরা যে বাড়িতে লাগাই আমরা কিন্তু পুষ্টিকর খাবার খেতে পারবো। এদিকে সিমেন্ট এসে পড়েছে, সেই সিমেন্ট দিয়ে এটা লেবার সব কিছু গুলে নিচ্ছে। আর আমি আজকে চিন্তা করেছি আমার বাবা যেরকম সব সন্তান বা আমি যে বড় সন্তান, সে যেরকম আমাকে মূল্যায়ন করেছে, আমি আমার হাত দিয়ে যখন এই বিল্ডিংয়ের কাজ করব, আমার বোনের ছেলে, আমার ছেলে এবং আমার মা বেঁচে আছে, তাকে নিয়েই আমি উদ্বোধন করব, সে একটা চিন্তা ভাবনা করেছি। এখানে সব প্রস্তুতি চলছে। আসলেও অনেক কষ্ট করে যে তিল করে যে আমরা একটা কাজ করি, সেটা যদি আস্তে আস্তে করি,
সেই জিনিসটা যদি অন্যের কাছে বিক্রি করা হয় বা অন্যের কাছে যদি দিয়ে দেই তাহলে কিন্তু খুব কষ্ট লাগে। সেজন্য আসলে মায়া জিনিসটা, মায়া প্রত্যেকটা কাজে মায়া লাগে, প্রত্যেকটা কাজের একটা মানুষের স্মৃতি থাকে। আমার সবসময় আজকে বেশি বেশি মনে পড়ছে আমার বাবার কথা, যে আমাকে মানে মেয়ে বলে না, সে আমাকে প্রথম সন্তান হিসেবে আমাকে দিয়ে উদ্বোধন করিয়েছিল। আমার বাবার রাজ্যে আমি কিন্তু রাজকন্যা, আমার বাবার যে ছোট্ট কুটিরটা সেটা কিন্তু আমাকে দিয়ে উদ্বোধন করেছি। এটা বিশাল পাওনা। সেজন্য আমার চেষ্টা কমতে রাখিনি, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই বাসাটাকে রক্ষা করার জন্য। অনেক প্রতিকূল অবস্থায় বিক্রি করার জন্য অনেকটা হয়েছে, আমি যতটা পারছি চেষ্টা করেছি এই বাসাটাকে রক্ষা করার জন্য, একমাত্র এই বাবার স্মৃতিটাকে ধরে রাখার জন্য। আমি চাই যে আমার পরবর্তীতে প্রজন্ম তারা যেন এই বাসাটা কীভাবে রক্ষা করতে পারে, সেজন্য ওদের দিয়ে এই স্মৃতিটাকে ধরে রাখছি। হয়তো মা কখন আমাদের ছেড়ে চলে যাবে জানবো না, এই স্মৃতিটা ধরে রাখতে পেরেছি। এটা কিন্তু আমার অনেক বড় পাওনা। আমিও চাই যে এটাকে সবাই ভালোবাসুক, এটার মায়া, এটার স্মৃতি, এটার ভালোবাসা সবাই বুঝতে পারুক। এই সব কথাগুলো, এইসব আদর্শগুলো আমি কিন্তু আমার বাবার কাছ থেকে শিখেছি। এই জিনিসগুলা, যে এই যে দেখেন লেবাররা জব, প্রত্যেকটা মানুষ কিন্তু কাজ করছে, প্রত্যেকটা মানুষ কিন্তু এর শ্রম দিচ্ছে। টাকা হলে জীবনে সব কিছু পাওয়া যায় না। এদের যে সুন্দর ভালোবাসা, এদের যে আন্তরিকতা, এটার কিন্তু কোনো দিন মূল্য দেওয়া যাবে না। তারা দেখেন কত কষ্ট করে আমার এখানে কাজ করছে, হাসি মুখে কত সুন্দর করে কাজ করছে। আমি কিন্তু এই দেখেন, আমি সম্পূর্ণ আমার ইচ্ছা যে আমি এরকম করে ঢেলে দিব, আর এটা আমার স্মৃতি থাকবে। হয়তো ইউটিউব কতদিন থাকবে জানি না, হয়তো পরবর্তী প্রজন্ম যখন দেখবে যে আমার মা এরকম করে কষ্ট করে তার তিল তিল গড়ে তোলা এই কাজগুলো করেছে, তাদের কিন্তু অবশ্যই মায়া লাগবে। আমার যে 2 মাস পরিশ্রম করে এই 12,000 টাকা পেয়েছি, সেই টাকা দিয়ে কিন্তু এই কাজটা শুরু করেছি। আপনাদের ভাইও কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে, কারণ আমাদের এই টাকাতে দিতে হবে না। তারপরেও কিন্তু মানে আমার টাকাটা কিন্তু অনেক, এটা আসছে বলেই কিন্তু পরবর্তী টাকাটা আমি তার কাছে চাইতে পেরেছি। এভাবে কিন্তু আসলেও সংসারের প্রত্যেকটা কাজ এরকম মায়ের মধ্যে, অনেক সময় দেখবেন যে অনেকের ভাঙাচোরা হাঁড়ি পাতিল থাকে, সেগুলো কিন্তু ফেলে দিতে চায় না, কারণ তার জীবনে প্রথম যে রান্না করেছে সেটাই কিন্তু তাকে মায়ায় জড়িয়ে রাখে। আমি এই কাজগুলো করেছি, আমি এটার মধ্যে পানি দিব, এই যে স্মৃতিগুলা, এই যে একটা আকর্ষণ, এই যে একটা পরিশ্রম, এই যে একটা সব, এটার প্রতি যে আকর্ষণ, প্রত্যেকটা বাবা মার উচিত তার সন্তান দিয়ে ছোটো ছোটো এই কাজগুলো করানো। আমি তখন হয়তো বুঝতে পারিনি। আমার বাবা বলেছে যে আজকে ঢালাই করবে, তুমি আসো। সেদিন আসছি, কন্ট্রাক্টররা ঢালাই করেনি। তারপর একদিন বলেছে সেদিন আসো, তাও ঢালাই করেনি। এরকম করে 3 দিন ঘোরার পরে বাবা মাকে দিয়ে ঢালাই করিয়েছিল। তো দেখেন ভাইয়াপুরা, ওনাদেরকে একটু নাস্তার ব্যবস্থা করেছি। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন। আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব এই কামনায় আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।